মানুষের ভেতরটা কখনো এক রঙে রাঙা হয় না। একই মানুষের মধ্যে একদিকে থাকে ভয় পেয়ে লুকিয়ে পড়তে চাওয়ার একটা অংশ, অন্যদিকে হঠাৎ রেগে গিয়ে সব কিছু ভেঙে দিতে চাওয়া আরেকটি অংশ। আবার কোথাও নীরবে সব কিছু সহ্য করে চলা এক ক্লান্ত সত্তা। বাইরের পৃথিবী যাকে বলে মুড সুইং বা অস্থিরতা, এই জটিল অভিজ্ঞতার ভেতরেই লুকিয়ে রয়েছে এক গভীর সত্য। আমরা আসলে ব্রোকেন নই, বরং আমাদের ভেতরে একাধিক অংশ একসাথে বেঁচে থাকে, যারা নিজের মতো করে আমাদের রক্ষা করার চেষ্টা করে, যদিও সেই চেষ্টাগুলো অনেক সময় আমাদের জীবনকে আরও কঠিন করে তোলে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা আলোচনা করছি একটি গভীর ও দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া বই, নো ব্যাড পার্টস, যার লেখক হলেন রিচার্ড সি সোয়ার্টস। এই বইটি মানুষের মনকে একেবারে নতুনভাবে দেখতে শেখায়। আমরা সাধারণত মনে করি যে আমাদের ভেতরের কিছু অনুভূতি বা আচরণ খারাপ, যেমন অতিরিক্ত রাগ, ভয়, অলসতা বা আত্মসমালোচনা। কিন্তু রিচার্ড সি দেখান যে আমাদের ভেতরের কোনো অংশই আসলে খারাপ না। তিনি ইন্টারনাল ফ্যামিলি সিস্টেম অর্থাৎ IFS মডেলের মাধ্যমে বোঝান যে আমাদের মন এক নয়, বরং অনেকগুলো অংশ নিয়ে গঠিত, যাদের প্রত্যেকের আলাদা অনুভূতি, ভয় এবং ভূমিকা রয়েছে। কেউ আমাদের বাঁচাতে চায়, কেউ আমাদের কষ্ট লুকাতে চায়, আবার কেউ আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে চায়। এই আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব যে কেন আমাদের ভেতরে এত দ্বন্দ্ব তৈরি হয়, কেন আমরা অনেক সময় নিজের সঙ্গেই লড়াই করে চলি, এবং কিভাবে এই ভেতরের অংশগুলোর সঙ্গে সংযোগ তৈরি করে সত্যিকারের শান্তি ফিরে পাওয়া সম্ভব। নো ব্যাড পার্টস এর নামের মধ্যেই বইটির পুরো অর্থ বা দর্শন লুকিয়ে রয়েছে। বাংলায় এর অর্থ দাঁড়ায় যে খারাপ কোনো অংশ নেই। এই নামটি একটি শক্তিশালী ধারণা তুলে ধরে। আমাদের ভেতরের যে অংশগুলোকে আমরা অপছন্দ করি, যেমন ভয়, রাগ, হিংসা, অতিরিক্ত নিয়ন্ত্রণের ইচ্ছা বা আত্মসমালোচনা, এই সব কিছুই আসলে খারাপ না। রিচার্ড সির মতে প্রতিটি অংশের পেছনে একটি কারণ রয়েছে। প্রতিটি অংশ কোনো না কোনোভাবে আমাদেরকে রক্ষা করতে চায়। এমনকি সবচেয়ে সমস্যাজনক আচরণও আমাদের বাঁচানোর জন্য তৈরি হয়েছিল। অর্থাৎ এই বই আমাদেরকে শেখায় নিজেকে ঠিক করার চেষ্টা নয়, নিজেকে বোঝার চেষ্টা করা উচিত। কারণ নিজের ভেতরের প্রতিটি অংশকে স্বীকৃতি দিলে তবেই সত্যিকারের নিরাময় শুরু হয়। এই বইটি আমাদের মনের ভেতরের জগৎকে গল্পের মতো ধীরে ধীরে তুলে ধরে। বিষয়টি সহজে বোঝার জন্য আমরা এটিকে 4টি প্রধান অংশে ভাগ করে দেখাবো। প্রথম অংশে জানব পার্টস কিভাবে কাজ করে, তারপরে সেই অংশগুলোকে চিনব, এরপর দেখব তারা আমাদের আচরণ এবং সম্পর্ককে কিভাবে প্রভাবিত করে, এবং শেষে শিখব যে কিভাবে তাদের সঙ্গে সংযোগ বা কমিউনিকেশন তৈরি করে ভেতরের নিরাময়ের পথে এগোনো যায়। এই পুরো যাত্রাটি আসলে জীবনের গল্পের ছদ্মবেশে বলা এক গভীর আত্ম অন্বেষণ। পার্ট 1, মনের ভেতরের পার্টসকে চেনা। একটি নীরব দৃশ্য কল্পনা করুন। বাইরে সব কিছু স্বাভাবিক, অথচ ভেতরে এক অদ্ভুত অস্থিরতা ধীরে ধীরে যেন ছড়িয়ে পড়ছে। ঠিক এমনই এক অভিজ্ঞতার মধ্য দিয়ে বহু বছর আগে রিচার্ড সি মানুষের মনকে দেখেছিলেন নতুনভাবে। যখন তিনি লক্ষ্য করলেন তার সামনে বসে থাকা মানুষটি একই সঙ্গে ভীত, রাগান্বিত এবং আশাবাদী হতে পারে, যেন এক শরীরের ভেতরে বহু সত্তা একসাথে কথা বলছে, কখনো সংঘর্ষে, কখনো নীরব প্রতিরোধে। তিনি বুঝতে শুরু করলেন এটা কোনো অসামঞ্জস্য নয়, বরং এক গভীর গঠন। আমাদের মন আসলে একক নয়, এটি অনেকগুলো পার্টসের সমষ্টি, যেখানে প্রতিটি অংশ
নিজের মতো করে একটি ভূমিকা পালন করে। কেউ সামনে এসে আমাদের নিয়ন্ত্রণে রাখতে চায় যাতে আমরা ভুল না করি। কেউ হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে যাতে জমে থাকা চাপ বেরিয়ে যায়। আবার কেউ খুব গভীরে লুকিয়ে থাকে, পুরনো আঘাত আর অপূর্ণ অনুভূতিগুলো আঁকড়ে ধরে। কিন্তু মানুষের সবচেয়ে বড় ভুলটা ঘটে তখনই যখন এই অংশগুলোর কিছু আচরণকে আমরা খারাপ বলে প্রত্যাখ্যান করি, তাদের চুপ করাতে চাই অথবা তাদের সঙ্গে লড়াই করি। অথচ রাইটার দেখান যে প্রতিটি অংশই কোনো এক সময়ে আমাদের রক্ষা করার জন্যই তৈরি হয়েছিল, শুধু তাদের পদ্ধতিগুলো সময়ের সঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এই উপলব্ধির মাঝেই ধীরে ধীরে স্পষ্ট হয় আরেকটি স্তর। এই সব অংশের বাইরেও আমাদের ভেতরে রয়েছে এক শান্ত, স্থির, সহানুভূতিশীল কেন্দ্র, যাকে তিনি বলেন সেলফ। যখন এই সেলফ সামনে আসে তখন ভেতরের বিশৃঙ্খল কণ্ঠগুলো আর সংঘর্ষে থাকে না, বরং তারা শোনে, তাদেরকে বোঝা যায় এবং একে একে নিজের কঠিন ভূমিকা ছেড়ে দিতে শুরু করে। এই প্রথম অংশটি তাই কোনো বিশ্লেষণ নয়, বরং এক গভীর উপলব্ধির দরজা, যেখানে মানুষ বুঝতে শেখে সে আর ভাঙা নয়, সে জটিল, এবং সেই জটিলতার ভেতরেই লুকিয়ে রয়েছে তার সুস্থতার প্রথম চাবিকাঠি। পার্ট 2, রক্ষাকারী ও আহত অংশগুলোকে বোঝা। মঞ্চ যেন ধীরে ধীরে আলোকিত হয়, আর সেই আলোয় স্পষ্ট হতে থাকে মানুষের ভেতরের এক অদৃশ্য নাটক, যেখানে রিচার্ড সি লক্ষ্য করেছিলেন এক গভীর প্যাটার্ন। তিনি দেখলেন মানুষের আচরণ কখনো হঠাৎ নিয়ন্ত্রিত, কখনো বিস্ফোরিত, আবার কখনো সম্পূর্ণ ভেঙে পড়া। কিন্তু এই সব কিছুর পেছনেই রয়েছে কিছু নির্দিষ্ট ভূমিকা পালন করা অংশ, যারা অদৃশ্যভাবে আমাদের জীবন চালিয়ে যাচ্ছে। তিনি এই অংশগুলোর নাম দিলেন প্রোটেক্টরস এবং এক্সাইলস। প্রোটেক্টরস অর্থাৎ রক্ষাকারী, যারা সব সময় চেষ্টা করে আমাদের কষ্ট থেকে দূরে রাখতে। তারা আগে ভাগেই নিয়ন্ত্রণ নেয়, সিদ্ধান্ত ঠিক করে, আবেগ চাপা দেয় যাতে আমরা আবার আঘাত না পাই। আর এক্সাইলস অর্থাৎ নির্বাসিত অংশ, যারা আমাদের অতীতের কষ্ট, লজ্জা, ভয় আর ট্রমাকে বহন করে চলে, কিন্তু এতটাই গভীরে লুকিয়ে থাকে যে আমরা তাদের অস্তিত্বই ভুলে যাই। কিন্তু এই প্রোটেক্টরদের মধ্যেও রয়েছে ভিন্নতা। কিছু অংশ থাকে ম্যানেজার্স, যারা সব কিছুই আগে সামলে রাখতে চায়, যেন জীবন কোনো নিয়ন্ত্রণের বাইরে না যায়। আর কিছু অংশ হলো ফায়ার ফাইটার্স, যারা হঠাৎ পরিস্থিতি অসহ্য হয়ে উঠলেই তড়িঘড়ি করে আবেগকে নিভিয়ে ফেলতে চায়, কখনো রাগ, কখনো এড়িয়ে যাওয়া, কখনো অপ্রত্যাশিত প্রক্রিয়ার মাধ্যমে। রাইটার যখন এই কাঠামোটি বুঝতে পারলেন, তখন মানুষের আচরণের অদ্ভুত পরিবর্তনগুলি আর এলোমেলো লাগেনি তার কাছে, বরং আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার পেছনে রয়েছে এক তীব্র চেষ্টা নিজেকে রক্ষা করার, কষ্টকে চাপা দেওয়ার, কিংবা তা থেকে পালানোর। এই অংশটি তাই আমাদেরকে শেখায় যে আমরা সব আচরণকে সমস্যা বলে দেখি, সেগুলো আসলে কোনো না কোনো অংশের একটা বাঁচার কৌশল। আর এই কৌশলগুলোকে বুঝতে পারলেই আমরা প্রথমবারের মতো নিজের ভেতরে সেই লুকানো যন্ত্রণা এবং তাকে ঘিরে তৈরি হওয়া প্রতিরক্ষাগুলোকে স্পষ্টভাবে দেখতে শুরু করি। পার্ট 3, পার্টস কিভাবে আমাদের জীবন ও সম্পর্কে প্রভাব ফেলে। ধীরে ধীরে যদি নিজের অভিজ্ঞতার দিকে তাকানো যায়, তাহলে একটা সূক্ষ্ম জিনিস বোঝা শুরু হয়। আমরা শুধু পরিস্থিতির প্রতিক্রিয়া দিচ্ছি না, আমরা প্রতিক্রিয়া দিচ্ছি আমাদের ভেতরের পার্টস থেকে। আর সেই অংশগুলো কখনো সক্রিয় হচ্ছে, সেটাই ঠিক করে দেয় আমরা কিভাবে অনুভব করব, কিভাবে আচরণ করব, এমনকি কাকে কাছে টানবো আর কাকে দূরে ঠেলে দেব। রিচার্ড সিদ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখান। যখন কোনো একটি পার্ট খুব বেশি সক্রিয় হয়ে যায়, তখন আমরা তার সঙ্গে ব্লেন্ড হয়ে যাই, অর্থাৎ আমরা বুঝতেই পারি না যে এটি শুধু আমাদের একটি অংশ মাত্র। তখন সেই পার্টই পুরোটা নিয়ন্ত্রণ নিতে শুরু করে। রাগ হলে মনে হয় আমি রাগী, ভয় এলে মনে হয় আমি ভয়ই,
আর সেই মুহূর্তে আমাদের সেলফ পিছনে সরে যায়। এই অবস্থাতেই তৈরি হয় ইনার কনফ্লিক্ট, ভেতরের টানাপোড়েন, যেখানে এক অংশ কিছু চায়, আরেক অংশ ঠিক তার বিপরীত দিকে টানে। আর সম্পর্কের মধ্যে যখন হঠাৎ তীব্র প্রতিক্রিয়া আসে, যাকে আমরা বলি ট্রিগার, তা আসলে বর্তমান মানুষের কারণে হয় না, বরং তা কোনো আচরণ আমাদের ভেতরে পুরনো আহত অংশকে ছুঁয়ে দেয়, তার কারণে হয়। এবং তখন আমাদের এক অংশ অন্য মানুষের কোনো অংশের সঙ্গে প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়ে। এটাই পার্টস টু পার্টস ইন্টারাকশন। এই কারণেই আমরা অনেক সময় একই ভুল বারবার করি, কারণ কোনো অংশ এখনও পুরোনো অভিজ্ঞতার ভেতরে আটকে রয়ে গেছে আর সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে চলেছে। আর এর সঙ্গে জড়িয়ে থাকে শেম, নিজেকে ছোট করা বা নিজেকে ছোট মনে করা, ফিয়ার, অজানা আশঙ্কা, এবং সেলফ ক্রিটিসিজম, অর্থাৎ নিজেকে ভেতর থেকে আঘাত করার প্রবণতা, যা আমাদের আরও বেশি করে সেই পুরনো চক্রে আটকে রেখে দেয়। কিন্তু যখন ধীরে ধীরে সেলফ সামনে আসতে শুরু করে, একটি শান্ত, সচেতন, সহানুভূতিশীল অবস্থান, তখন এই পুরো অভিজ্ঞতাটা বদলাতে থাকে। তখন আমরা আর পার্টসের ভেতরে হারিয়ে যাই না, বরং তাদের দেখতে পারি, বুঝতে পারি, এবং সম্পর্কগুলোও তখন প্রতিক্রিয়া থেকে সরে এসে সংযোগের রূপ নেয়। তখন বোঝা যায় যে আমাদের জীবনের পুনরাবৃত্তি, আমাদের সম্পর্কের জটিলতা, আমাদের অজানা প্রতিক্রিয়াগুলো সব কিছুই আসলে আমাদের ভেতরের অংশগুলোর ভাষা। আর সেই ভাষা বুঝতে পারার মধ্যেই লুকিয়ে আছে মুক্তির শুরু। পার্ট 4, নিরাময়, সংযোগ ও সেলফের নেতৃত্বে পুনরায় ফিরে আসা। এই শেষ অংশে এসে পুরো যাত্রার অর্থ ধীরে ধীরে আরও পরিষ্কার হয়ে ওঠে। এতদিন আমরা যে অংশগুলোকে সমস্যা ভেবেছি, তাদেরকে ঠিক করার চেষ্টা করেছি, এখন বোঝা যায় যে তাদের বদলানো নয়, তাদেরকে বোঝা এবং তাদের পাশে দাঁড়ানোই ছিল আসল কাজ। রিচার্ড সি এখানে দেখান যে আমাদের ভেতরের একটি স্বাভাবিক কেন্দ্র রয়েছে, যার নাম সেলফ। এই সেলফের গুণ হলো শান্ত, অর্থাৎ কাম থাকা, কৌতূহলী হওয়া, সহানুভূতিশীল হওয়া, পরিষ্কারভাবে বা ক্ল্যারিটির সাথে দেখা, এবং ভেতরের সব অংশকে গ্রহণ করার ক্ষমতা। এই সেলফ সামনে এলে প্রথমে তৈরি হয় কানেকশন। আমরা আমাদের পার্টসের সঙ্গে সংযোগ বা কমিউনিকেশন করি, তাদের কথাগুলোকে শুনি, তাদের ভূমিকাকে বুঝি। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে ট্রাস্ট। প্রোটেক্টরস আর বাধা দেয় না, তারা অনুমতি দেয় গভীরে যাওয়ার জন্য। তারপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ, আনবার্ডেনিং, যেখানে এক্সাইলস তাদের বহন করা পুরানো ভয়, লজ্জা, ট্রমা ছেড়ে দেয়। এই মুক্তির পর পার্টসগুলো আর আগের মতো প্রতিক্রিয়া দেয় না। শেষে আসে ইন্টিগ্রেশন। সব অংশ নিজেদের জায়গায় থাকে, কিন্তু কেউ আর নিয়ন্ত্রণ নেয় না। নেতৃত্বে থাকে সেলফ, এবং ভেতরে তৈরি হয় স্থিতি, ভারসাম্য ও এক ধরনের স্বাভাবিক শান্তি। এবং এখানেই বইটির শেষ উপলব্ধি। নিরাময় মানে নিজেকে বদলানো নয়, বরং নিজের ভেতরের প্রতিটি অংশকে বুঝে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজের সেলফে ফিরে আসা। শেষ পর্যন্ত নো ব্যাড পার্টস আমাদের এক গভীর কিন্তু মুক্তিদায়ক সত্যের সামনে এনে দাঁড় করায়। আমরা ব্রোকেন নই, আমরা জটিল, আর সেই জটিলতার ভেতরেই লুকিয়ে রয়েছে আমাদের সুস্থতার পথ। রাইটার এখানে দেখান যে যেসব অংশকে আমরা এতদিন দমন করে এসেছি, বদলাতে চেয়েছি, কিংবা খারাপ বলে দূরে সরিয়েছি, তারা আসলে আমাদের শত্রু নয়, তারা আমাদের রক্ষাকারী। শুধু তাদের বোঝার ভাষাটা আমরা জানতাম না। এই বইয়ের আসল শক্তি এখানেই। এটি আমাদের শেখায় নিজের সঙ্গে যুদ্ধ করে নয়, বরং নিজের ভেতরের প্রতিটি অংশের সঙ্গে কমিউনিকেশন তৈরি করে সহানুভূতির জায়গা থেকে তাদের গ্রহণ করেই সত্যিকারের নিরাময় সম্ভব। আর যখন আমরা সেই সেলফে ফিরে আসি, যেখানে শান্তি, স্পষ্টতা আর গ্রহণযোগ্যতা একসাথে থাকে, তখন প্রথমবার বোঝা যায় যে আমরা কখনো অসম্পূর্ণ ছিলামই না।
আমরা শুধু নিজেকে ভুলভাবে বুঝেছিলাম এতদিন। এবার একটু থামুন এবং ভেতরে খেয়াল করুন এই মুহূর্তে আপনার কোন অংশটি সবচেয়ে বেশি সক্রিয়। তাকে চাপা না দিয়ে শুধু একটু লক্ষ্য করুন, বুঝতে চেষ্টা করুন। আজ থেকে নিজের ভেতরের প্রতিটি অংশের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করুন এবং কমেন্টে লিখুন, আই অ্যাকসেপ্ট অল পার্টস অফ মি। তাহলে এটিই ছিল নো ব্যাড পার্টসের মূল সার কথা। এই বই আমাদের শেখায় নিজেকে বদলানোর নয়, বরং নিজের ভেতরের প্রতিটি অংশকে বুঝে গ্রহণ করে এবং সেলফের নেতৃত্বে ফিরেই সত্যিকারের নিরাময় সম্ভব। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।